গুড মর্নিং। গুড মর্নিং। তুমি তো মালিনী, যে মানুষের লাশের মধ্যে জীবনের ছন্দ খোঁজো। আমার ভালো লাগে। আচ্ছা ম্যাডাম, আসলে আমাকে এখন টাইম দিয়েছিলেন। তো দাঁড়িয়ে কেন, বসো। না মানে যদি একটু জানতে পারতাম উনি কোথায় গেছেন তাহলে। উনি ফালতুতে সুভাষ সঙ্গের ওখানে কি একটা আনন্যাচারাল ডেথ হয়েছে, কি একটা সুইসাইড নাকি ও সেইখানে। দাঁড়াও, হ্যাঁ। আমি দেখছি। এই কমল, তোমাদের জায়গাটা একটু এই মালিনীকে বুঝিয়ে দাও তো, স্পটটা ঠিক কোনখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, রথতলা থেকে রামলাল বাজারের দিকে যেতে যেই রাস্তাটা, তাই তো? হ্যাঁ, সুভাষ সঙ্গ। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। ওকে, আপনাকে অশেষ ধন্যবাদ। আসি। শোনো, খুব টানছে তোমাকে না? তা কে বেশি টানছে, যে আত্মহত্যা করেছে তার লাশ না উর্মিলা? দুজনেই। সবকিছু শেষ হয়ে যাবার পর এখন শোক করে লাভ কি? আমি কি নিয়ে থাকবো? যখন আপনার জামাই শুক্লাকে মারধর করত, কেন তখন প্রতিবাদ করেননি? মারধর করতো? কই, আমাকে তো বলেনি। ও বলবে কেন সীমা দেবী? আমি যদি ওর শরীরে অত্যাচারের চিহ্ন দেখতে পাই, আপনারা বাড়ির লোক হয়ে। ম্যাডাম, আপনি লাশ মর্গে নিয়ে যেতে দিচ্ছেন না কেন? দিচ্ছি না কারণ আপনারা এখনো শুক্লার খুনিকে অ্যারেস্ট করেননি বলে। খুনি? শুক্লাকে কে খুন করবে ম্যাডাম? ইটস আ সিম্পল কেস অফ সুইসাইড। নো অফিসার, ইটস এ কেস অফ কোল্ড ব্লাডেড মার্ডার। আমার কাছে প্রমাণও আছে। মিথ্যা কথা, সব চক্রান্ত। আমাকে ভাসানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে। বিশ্বাস করুন, আমি শুক্লাকে খুন করিনি। চিৎকার করবেন না জীবন বাবু। আপনি কি ভেবেছেন আমি কিছু জানি না? ঠিক আছে ম্যাডাম, আগে লাশটা নামাই। দেখো শুক্লা, তোমার ফাইল আমি দেখেছি, তোমার সবই আছে। তোমাকে আশ্রমে নেব কি করে? আপনি আশ্রয় না দিলে বাঁচবো না মা। সেদিন ছেলেগুলো যখন তোমাকে, সে তো আপনি না বাঁচালে। তোমার প্রবলেম কি বলো তো? আমি প্রেগনেন্ট হয়েছি জানতে পারলে উনি আমাকে খুন করবেন। প্রেগনেন্ট হয়েছো জানতে পারলে খুন কেন করবেন? বাচ্চা হলে যে ট্যাক্সি বসে যাবে মা। ট্যাক্সি মানে? আমি তো তোমার কথা বুঝতে পারছি না শুক্লা। আমার স্বামী বলেন আমি একটা ট্যাক্সি, পয়সা দিলে যাকে তাকে ট্যাক্সিতে নিতে হবে। শুক্লা, স্টপ ইট, স্টপ ইট। তুমি এসবের বিরুদ্ধে প্রতিবাদ করো না?
যতবার মা হবার চেষ্টা করেছি ততবার বাচ্চা নষ্ট করে দিয়েছে। আপনার আশ্রয় থাকলে আমি অন্তত মা হতে পারবো। তুমি কিছুতেই অ্যাবর্শন করাবে না। সোজা লোকাল থানায় গিয়ে একটা ডায়েরি করে দাও। ওরা ডায়েরি নেবে না মা। কেন ডায়েরি নেবে না? কারণ থানার ওসি প্রায়ই ওই ক্লাবে আসেন। এছাড়া ডক্টর সার্টিফিকেট, অত্যাচারের চিহ্নের ফটোকপি সব আছে। সামন্তবাবু, জীবনবাবুকে অ্যারেস্ট করুন।